জীবনটা আরও অনেক এগিয়ে যেতে পারে যদি তুমি তোমার সব কাজের ব্যাখ্যা দেওয়া বন্ধ করে কাজে বেশি মনোযোগ দাও। সব কিছু ব্যাখ্যা করা উচিত না, কারণ মানুষ সেই ব্যাখ্যাই শুনতে চায় যা সে বোঝে। জীবন যখন আঘাত করে দুর্বল মানসিকতা বলে আমি কেন, বিজয় মানসিকতা বলে আমাকে হারানো সহজ না। হ্যাঁ, একজন ভালো মানুষ হও, কিন্তু অবশ্যই সেটা প্রমাণ করার জন্য নিজের সময় নষ্ট করে না। নিজের ওপর আস্থা রাখুন। আমি পারবো কথাটা দিনে 10 বার বলুন, দেখবেন হালকা লাগছে। মানুষকে তার ভুলের উপর ভিত্তি করে যাচাই করো না, সে ভুল কিভাবে শোধরাবে তার উপর যাচাই করা। একটি ভুল তুমি কেন আমাকে ঘৃণা করো, এই প্রশ্নটাই কাউকে করার আগে নিজেকে আগে জিজ্ঞাসা করো। শুরুতে তোমার কি আসে যায়? একটা ভুল তোমার লক্ষ টাকা ক্ষতি করতে পারে, কিন্তু সেই ভুল থেকে পাওয়া শিক্ষা তোমাকে কোটি টাকা অর্জনে সাহায্য করতে পারে। জীবনে কি করতে সেটা শুনে কেউ যদি না হাসে, তাহলে বুঝবে তোমার লক্ষ্য অনেক ছোট। যে কোনো অবস্থায় যখন শান্ত থাকা শিখবে, তখন বুঝবে তোমাকে কোনো বাধাই আর থামাতে পারবে না। তুমি আগামী দিন শুরু করবে বলে আজকে যে কাজ ফেলে রাখলে, হতে পারে এর সুফলের জন্য তোমাকে একদিন বেশি অপেক্ষা করতে হবে। অপেক্ষায় বসে থাকার জন্য জীবনটা খুব কম সময়ে। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো, বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো, গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। তুমি কি মনে করো না তোমার কাছে যা নেই সেটা নিয়ে হতাশায় পড়ে থাকে? তোমার কাছে যা আছে সেটাও হারাচ্ছ। এমন মানুষদের সাথে বন্ধুত্ব করো যারা তোমাকে আরো ভালো করতে জোর করে। জীবন যুদ্ধে কখনো নিরাশ হও না। কেউ কিছু বললে তা কানে নিতে যেও না। ভাঙতে পারে সবাই, গড়তে পারে কজনে। পৃথিবীতে দুজন মানুষকে খুব বেশি ভালোবাসে। একজন হলো যে তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীতে এনেছে, আর একজন হলো যাকে পাওয়ার জন্য তোমার জন্ম হয়েছে। মনে রেখো, লড়াই কিন্তু তোমাকে একাই করতে হবে। তাই কে কি বললো তাতে কান দিও না। নিন্দা ঠাট্টা সবাই করতে পারে, কিন্তু ভালো করতে পারে কজনে। অনেক মানুষ রাত জাগে, কেউ অপেক্ষায়, কেউ আক্ষেপে, তবে প্রতিটি হৃদয় ভাঙা, প্রতিটি মানুষ স্বপ্নহীন। আমি আমার মতো থাকি, লোকে কি বলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ কিছু কিছু লোকের জন্ম হয় ওপরে নিন্দা করার জন্য। প্রতিনিয়ত একটু একটু করে হ্যাপেন্সগুলো হারিয়ে যাচ্ছে জীবন থেকে। আপনি আপনার সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধু কখনো ছেড়ে যাবে না, কষ্টও দেবে না। হৃৎপিণ্ডটি আকারে ছোট হলো অনেক বড় বড় কষ্ট বহন করতে পারে। যে সব সময় হাসে তার অতীতটা ঘেঁটে দেখো, তুমি নিজেই কেঁদে ফেলবে। কাউকে এতটা কষ্ট দিও না যে তোমার দেওয়ার কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কান্দালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, তাহলে বুঝে নেবেন এটা কখনোই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা।
শরীর অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই, সে রক্তের দাম কিভাবে দেবে? কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না। কিছু কিছু ভুল থেকে যায় যা শোধরানো যায় না। আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। চেহারার সৌন্দর্য কেবল আয়নাতেই প্রকাশিত হয়, আর অন্তরের সৌন্দর্য আচরণের মাধ্যমে প্রকাশিত হয়। হয়তো একদিন দেখা হবে, চোখে চোখ পড়বে, পুরনো স্মৃতি মনে পড়বে, কথা বলার ইচ্ছে থাকলেও কথা বলা হয়ে উঠবে না। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয়, কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয়, আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। কম বেশি যোগ্যতা সবার মধ্যেই থাকে, কিন্তু নিচু সেই হয় যার মধ্যে সত্যিকারের ভালোবাসা থাকে। অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সব সময় পেছনেই পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। দুনিয়ার সকল মানুষও যদি আপনাকে ঠকায়, তবুও সৃষ্টিকর্তা আপনাকে ঠকাবে না। আপনার সঠিক প্রতিফল তিনি আপনাকে দেবেন, শুধু সময়ের অপেক্ষা। কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায়। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু। হঠাৎই একদিন এসে সবাইকে চমকে দেবে। দূর থেকে মানুষকে অনেক সুখী মনে হলো, কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না। যে 10 টাকা বাঁচাতে কিলোমিটার রাস্তা পায়ে হাঁটে, সন্তানের জন্য ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটার নামই হলো বাবা। কতটা সুখী মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা, প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের সত্য কথা প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সেই খারাপ। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পরে নয়। ধৈর্য রাখো, কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয়। সময়ের অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময়ে ঠিক পৌঁছে যাবে তুমি। প্রিয়, তুমি থাকো তোমার ব্যস্ততা নিয়ে, আমি থাকি আমার একাকিত্ব নিয়ে। পরিপূর্ণ জীবন প্রত্যাশা যেখানেই শূন্য, জীবন সেখানেই পরিপূর্ণ। সবাই ঘুমিয়ে যায় আগামীকালের সুন্দর প্রভাতের আশায়, কিন্তু কেউ একবারও ভাবে না যে আজকে যাকে কষ্ট দিলাম সে কি শান্তিতে ঘুমিয়েছে। যে মানুষটি অল্পতে অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। মাঝে মাঝে সব বুঝো না বোঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সব সময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই। কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। অপেক্ষা করলে প্রাপ্তি আসবে, প্রাপ্তি পেতে হলে অপেক্ষা করতে হবে। যদি চুক্তিবদ্ধ হয়ে বিচ্ছেদ হতো, তাহলে তোমার উপরে অধিকার রেখেই বিচ্ছেদ করতাম। ভালোবাসার বিনিময়ে তোমাকেই শুধু চাইতাম। আমি জানি আমি বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারি না, কেউ টিকে থাকে না আমার জীবনে, আর তাই এখন নিজেকে গুটিয়ে নিয়েছি। সত্যি সত্যি যার প্রেমে পড়বেন, সে আপনার তীব্র ভালোবাসা
নষ্ট করে দিয়ে চলে যাবে। ভেঙে যাওয়ার সম্পর্ক জোড়া লাগাতে নয়, মেয়েরা বারবার পেছন ফিরে তাকায় হারানো মানুষটার সারায়। তার খারাপ থাকা না থাকা ম্যাটার করে বলে স্পেশাল কোনো দিন হোক, কোনোক্ষণ মেয়েরা খোঁজ নেয়। এদের বোকা বলদ ছেচরা বলছেন তো? যেদিন এরা পেছন ফেরা ভুলে যাবে, কেঁদেও ফেরাতে পারবে না। কারো কাছে কখনো নিজের কষ্টগুলো প্রকাশ করবেন না। হয়তো সে আপনার সামনে আপনাকে সান্ত্বনা দেবে, তবে আপনার পিছনে আপনাকে নিয়ে পরিহাস করবে। কারো কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। ভদ্রতা পোশাকে না, বরং চরিত্রে থাকা উচিত। কিছু সম্পর্কের কোনো নাম হয় না, রোজ দেখার প্রয়োজন হয় না, কিন্তু গভীরতা অনেক বেশি। কেউ দেখবে না তুমি তাদের জন্য কি করছো। ভালোবাসা খুবই পবিত্র, যা সবাই পায় না, আর কেউ পেয়েও এর মর্ম বোঝে না। ভালোবাসার মধ্যে অদ্ভুত এক মায়া আছে, কষ্ট পেলেও ছাড়া যায় না, মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না। কখনোই নিজের দুর্বলতা কাউকে জানাতে নেই। অর্ধেক লোকেই তোমার কষ্টটা বুঝতে পারবে না, আর বাকি অর্ধেক তোমার দুর্বলতার সুযোগ নেবে। সম্পর্ক বাঁচানোর দায়িত্ব যদি একার হয়, তবে সেই সম্পর্ক না রাখা অনেক ভালো। পরিস্থিতি অনেক সময় অনেক কিছু শেখায়, যেমন একা চলতে শেখায়, নিজের পায়ে দাঁড়াতে শেখায়, বাস্তবতা শেখায়, চেনা মুখোশের আড়ালে অচেনা মানুষকে চিনতে শেখায়। মানুষ যখন কারো প্রশংসা করে তখন খুব কম লোকেই তা বিশ্বাস করে, কিন্তু যখন কিনা তার বদনাম করে তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। যে বাড়িতে জন্ম সে বাড়িতে একসময় অতিথি, এটাই মেয়েদের জীবন। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নে দেখো তার অন্তরে তুমি নাই। কিছু কিছু সম্পর্ক ভালোবাসার নয়, তারপরও একে অপরকে হারাতে চায় না, এটাই হচ্ছে পবিত্র সম্পর্ক। বন্ধুরা, আমি সুচিত্রা। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা যারা নতুন বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমার এই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ মাই ইউটিউব ফ্যামিলি। টাটা, বাই বাই। Oh